সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কোম্পানি মুখ ফেরাচ্ছে, এবার ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইমামি গোষ্ঠীরও হাত ধুয়ে ফেলার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। সপ্তাহের প্রথম দিন বাইপাসে লগ্নিকারী সংস্থার অফিসে ইনভেস্টর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। গুরুত্ব বুঝে দীর্ঘদিন পর মিটিং এ উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত। ইমামি গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত মধুর, কিন্তু এদিন তার উপস্থিতিতেও বরফ গলেনি। ফুটবলে আর একটা টাকাও ইনভেস্ট করতে নারাজ ইমামি গোষ্ঠী, আর এর দায় ফেডারেশনকেই নিতে হবে। ফুটবলে ক্লাব স্তরে আগ্রহ প্রচুর, কিন্তু শুধু আবেগ দিয়ে চিড়ে ভেজে না, টাকার থলি জলে ফেলতে নারাজ কর্পোরেট সংস্থা। ইস্ট বেঙ্গলের সঙ্গে আলোচনায় বারবার নির্দিষ্ট ফুটবল ক্যালেন্ডার চেয়েছেন তারা, কিন্তু লাল হলুদ কর্তারা অপরাগ, তাই জেনে শুনে লোকসানের বহর বাড়াতে নারাজ ইমামি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধে ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল ইমামি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রবল সমস্যায় ইস্ট বেঙ্গল। চ্যাম্পিয়ন দলের এমন পরিণতি বোধহয় ভারতীয় ফুটবলেই সম্ভব। চলতি মৌসুমে এফসি কাপে অংশ নেবে লাল হলুদ ব্রিগেড, তাতে দেশের সম্মানও জড়িত। শক্তিশালী দল গড়তে বড় বাজেট দরকার। আগামী 25 জুন শুরু ঘরোয়া লিগ, চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান শক্তিশালী স্কোয়াড গড়েছে। ইস্ট বেঙ্গল সেখানেও পিছিয়ে, পাশাপাশি লাল হলুদের মহিলা ব্রিগেডেও এফসিতে অংশ নেবে। দল পোক্ত করতে সেখানেও বড় ফান্ড দরকার। এই মুহূর্তে এত টাকা দেবেন কে? উত্তর খুঁজতে কর্তাদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। ইস্ট বেঙ্গলের কোচ আর থাকছেন না অস্কার ব্রুজো। এক মাস আগে এক সাংবাদিক বৈঠকে যে কথা ঘোষণা করেছিলেন সেটাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল স্পেনীয় কোচ। সমাজ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন 31শে মে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তার। পরিকল্পনার অভাবেই যে ইস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন তা স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, মরশুম শেষ হওয়ার পর আমার এবং বেশিরভাগ ফুটবলারের চুক্তি শেষ হয়েছে 31শে মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে থাকে। স্থিতাবস্থা এবং সঠিক সময় সিদ্ধান্ত না হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোনো প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তাই আমি, আদ্রিয়ান এবং জেভিয়ার সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাব না। সব উৎকণ্ঠার অবসান, ভারতে বিশ্বকাপ সম্প্রচার করবে জি এন্টারটেইনমেন্ট। বিশ্বকাপ শুরুর 10 দিন আগে এই ঘোষণা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে এদেশের ফুটবল প্রেমীদের। নতুন চ্যানেল ইউনাইট8 স্পোর্টস নেটওয়ার্ক এবং লাইভ স্ট্রিমিং জি5 অ্যাপের মাধ্যমে বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে ফিফা বিশ্বকাপ। মোট 4টি নতুন চ্যানেল আনছে জি। ইউনাইট8 স্পোর্টস 1, ইউনাইট8 স্পোর্টস 2, ইউনাইট8 স্পোর্টস 1 এইচডি, ইউনাইট8 স্পোর্টস 2 এইচডি। ক্রিকেটের ডায়েরি। ওয়ানডে ও টেস্টের পাশাপাশি যখন 20 ওভারের ক্রিকেট শুরু হয়েছিল, তার নেপথ্যে অন্যতম কারণ ছিল তরুণ প্রজন্মকে ক্রিকেটমুখী করে তোলা। 3 থেকে 4 ঘন্টার ম্যাচ যাতে টান টান উত্তেজনায় ভরা থাকে সেটা নিশ্চিত করা, আর সেটা করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বোলাররা। প্রতিটি ম্যাচে হাই স্কোরিং করতে হয়েছে, এর ফলে 4 ছক্কা খেতে হয়েছে। ব্যাটারদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের মতে বল এবং ব্যাটের লড়াইয়ে ভারসাম্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই তালিকায় এবার যোগ দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকারও। তার মতে খেলাটিকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের সময় এসছে। আইপিএল 2026-এর মেগা ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট হাতে শুধু ফাইনাল উইনিং ইনিংসই খেললেন না, রীতিমতো তাণ্ডব চালালেন বিরাট কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচ তৈরি হলো নতুন ইতিহাস। মাত্র 25টি বল খেলে কোহলি নিজের হাফ সেঞ্চুরি করেন। ফাইনালে এই বিধ্বংসী ইনিংসটি বিরাটের আইপিএল ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরি হিসেবে নজির গড়েছে। এর আগে তার দ্রুততম 50 ছিল 26 বলে, যা তিনি 2018 সালে আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং একই বছরে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন। টেস্ট ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তোলার জন্য ওভার অপচয় বন্ধ করতে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি। আহমেদাবাদের বৈঠকে ক্রিকেট কমিটির সুপারিশ মেনে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলার নিয়ম চালু করতে উদ্যোগী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অতীতে দেখা গিয়েছে বিকেলের দিকে আলো কমে যাওয়ার ফলে সময়ের আগেই খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। এবার থেকে বাকি ওভার খেলা চালিয়ে যেতে ফ্লাড লাইটে গোলাপি বল ব্যবহার করা হবে, তবে এক্ষেত্রে দুই দলেরই সম্মতি থাকা প্রয়োজন। ফের একবার আইপিএল খেতাব উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে। মাত্র তৃতীয় দল হিসেবে নাগাড়ে 2 মরশুমে আইপিএল খেতাব জিতেছে আরসিবি। তবে এই সাফল্য উচ্ছ্বাসের আবহেই বড় ধাক্কা। নির্বাচিত হলেন বিরাট কোহলির দলের তারকা ক্রিকেটার। কে তিনি আরসিবির তারকা ক্রিকেটার টিম ডেভিড। ডেভিডের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনে 50% কাটা হয়েছে, পাশাপাশি নিয়ম লঙ্ঘন করায় তাকে নির্বাচিতও করা হয়েছে। পরের মরশুমের শুরুতে একটি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। ডেভিড আইপিএল এর নিয়মবিধি 2.9 ধারায় শাস্তি পেয়েছেন। এই নিয়মবিধি কেউ যদি ম্যাচ রেফারি থেকে খেলোয়াড় বা অন্য যে কোনো তৃতীয় ব্যক্তির দিকে বল বা এমন কোনো জিনিস ছোড়েন যাতে অপরজনের ক্ষতি হতে পারে, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়।
তিন ম্যাচের টি-20 সিরিজের ফল আপাতত 1-1। আজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে হরমনপ্রীত কৌর জিতলে শুধু সিরিজ জিতবেন না, আসন্ন টি-20 বিশ্বকাপের আগে মনোবল অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উডের জন্য বিশ্বকাপের স্বপ্ন দেখা ছিল আর অনেক স্বাভাবিক উপায়, যা তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা স্থগিত করতে বাধ্য করেছিল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া দলে ডাক পাওয়া অকল্যান্ড এফসি 26 বছর বয়সী গোলরক্ষক তার বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। মজার ব্যাপার হলো উড এবং তার বাগদত্তা এর আগে এই গ্রীষ্মেই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে নিউজিল্যান্ডের জাতীয় দল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে ফিফা বিশ্বকাপ ফরম্যাটে পরিবর্তন নিউজিল্যান্ড ফুটবলের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করে দেয়। টুর্নামেন্টটি 48 দলে সম্প্রসারিত হওয়ায় ওশেনিয়া অঞ্চলে প্রথমবারের মতো সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। নিউজিল্যান্ড দ্রুত এই সুবিধা কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করে। কাপ মাসলে চোট ছাড়িয়ে এখনো খেলার জায়গায় আসেননি নেইমার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে তার খেলা নিয়ে রয়েছে সংশয়, কিন্তু সেই নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে ঝড় তুলল ব্রাজিল। মারাকানায় সেলেকাও ব্রিগেড 6-2 গোলের ব্যবধানে হারালো পানামাকে। প্রথমার্ধে খেলা 10 জনকে বিরতির পর বদলে দিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে জার্মানিও প্রস্তুতি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে। তারা 4-0 গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। ডেনিস উদ্ভাবের জোড়া গোল, বাকি দুটো গোল করেন ফ্লোরিনা উইটস এবং জামাল মুসিয়ালা। আরও একটি প্রস্তুতি ম্যাচে আমেরিকা 3-2 গোলে হারিয়েছে সেনেগালকে। আমেরিকার গোল সের্জিও ডেস্ট, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ফ্লোরিন বালোগানের। সেনেগালের দুটি গোলে সাদিও মানের। এবারে ফ্রেঞ্চ ওপেন পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন। পুরুষ বিভাগের তৃতীয় রাউন্ডে জকোভিচ ও মহিলা বিভাগের চতুর্থ রাউন্ডে শিওটাকের হারে ফ্রেঞ্চ ওপেন জয়ীরা বিদায় নিয়েছেন। মহিলাদের চতুর্থ রাউন্ডে প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ 3-6, 6-3, 0-6 গেমে রাশিয়ার ডায়ানা স্নাইডারের কাছে হারলেন। ফলে আরিনা সাবালেঙ্কা বাদে আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ীরাই রইলেন না। শীর্ষ বাছাই সাবালেঙ্কা এদিনে গভীর রাতে চতুর্থ রাউন্ডে নাওমি ওসাকার মুখোমুখি হয়েছেন। বাকি তিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইউক্রেনের সোয়াতলানা ও কোইসিউ, রাশিয়ার আন্দ্রেভা ও রোমানিয়ার সিস্টিয়া এবং রাশিয়ার ক্যালিনিস্কায়া এবং পোল্যান্ডের চোয়ালিনস্কা। পুরুষদের দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার জেরেভ এবং রাফায়েল জোরার। জকোভিচ বধকারী ব্রাজিলিয়ান টিনেজার ফনসেকা এদিন চতুর্থ রাউন্ডে 3-1 সেটে হারালেন ক্যাসপার রুথকে। অবসর ভেঙে ফের টেনিসের কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা। আগামী 8ই জুন থেকে লন্ডনের ওয়েস্ট কিংস্টনে শুরু হচ্ছে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ডাবলস ইভেন্টে খেলতে নামছেন 44 বছর বয়সী এই মার্কিন কিংবদন্তি। আয়োজকদের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টেনিসের রানীর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছেন সেরেনা। ভারতীয় টেবিল টেনিসে ইতিহাস তৈরি করল 15 বছরের বঙ্গতনয়া দিব্যাংশী ভৌমিক। মুম্বাইয়ের এই প্রবাসী বাঙালি কনিষ্ঠ ভারতীয় মহিলা টিটি প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ডব্লিউটিটি প্রিস্টিনা ফিডারের মহিলা সিঙ্গেলসে। কজোভোয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নামার আগে সিনিয়র বিশ্ব র্যাঙ্কিং এ দিব্যাংশী ছিলেন 211। আর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর দিব্যাংশী এক লাফে উঠে এলেন 125 নম্বরে। গোয়াতে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় মহিলা মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ইলা সিং রায় দারুণ সাফল্য পেলেন। তিনি 2টো রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। 24টি রাজ্যের 1000-এরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এই প্রতিযোগিতায় বাংলা ওভারঅল 6ষ্ঠ স্থানে পৌঁছায়। 65 বছরেরও বেশি ঝাড়গ্রামের অ্যাথলিট ইলা সিংহ ব্যক্তিগতভাবে 5 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় রূপোর পদক জয়লাভ করেন। আবার 200 মিটার দৌড়ে তিনি দ্বিতীয় হয়ে রূপোর পদক পান। কলকাতার ডায়েরি। এই যুব ভারতী মূলত ইস্টবেঙ্গল মোহনবাগানের দ্বৈরথের জন্য বিশ্বে অধিক প্রচারিত। তাই ঠিক হয়েছে যুব ভারতের সামনে কোনো নির্দিষ্ট মুখের মূর্তি বসবে না, বসবে সাধারণ দুটি মূর্তি, যাদের গায়ে থাকবে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের জার্সি। সে মূর্তি দেখলে যুব ভারতের আসল মেজাজটা ধরা পড়বে। পাশাপাশি এদিন ঠিক হয়েছে নিরাপত্তার জন্য লেকটাউন থেকে সরিয়ে নেওয়া মেসির মূর্তি বসানো হবে ইকো পার্কে। নতুন মৌসুমে সিনিয়র দলসহ সহকারী কোচ হিসেবে বাস্তব রায়কে মনোনীত করা হলো বলে জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে। আর কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে আগামীকাল থেকে শুরু হবে কলকাতা লিগের প্রস্তুতি। মোহনবাগান মাঠে বিকেল 4:30 থেকে এই অনুশীলন শুরু হবে বলে জানানো হয়েছে। কোচ বাস্তব রায় কলকাতা ফুটবলের মোহনবাগানের কোচের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন নীলাঞ্জন গুহ। গোলকিপার কোচ করা হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক অভ্র মণ্ডলকে।
মোহনবাগান ক্লাবের প্রস্তুতি শুরু হলে ধাপে ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা। এবারে কলকাতা ফুটবল লিগে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে যে সমস্ত ফুটবলাররা থাকবেন সেই সমস্ত ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু জুনিয়র ফুটবলারকেও খেলতে দেখা যাবে। আরো জানা যাচ্ছে, ঘরোয়া ফুটবল লিগে ঘরে ছেলেদের বেশি জায়গা করে দেওয়া হবে এবং তাদের প্রতিভাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ফেডারেশন পরিচালিত জুনিয়র লিগের কথা ভেবে বয়সের ভারসাম্য রেখেই দল গঠনের চিন্তা ভাবনা রয়েছে মোহনবাগানে। সন্তোষজয়ী রবি হাসদা, সৌরভ সামন্ত সহ 18 জন ফুটবলারকে এবার খেলতে হতে পারে ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে। যেহেতু এরা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করেন, এবারে পুলিশের দলের তরফ থেকে সন্তোষজয়ী ফুটবলারদের বলে দেওয়া হয়েছে আসন্ন কলকাতা লিগে তাদের অফিস দল পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে খেলতে হতে হবে। এই পুলিশ দলটি বর্তমানে ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে খেলে। স্বাভাবিকভাবেই অফিস দলের হয়ে খেলতে হলে রবি হাসদা, ইসরাফিল দেওয়ানদের প্রিমিয়ার ডিভিশনে নয়, খেলতে হবে ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।